চট্টগ্রাম শহর থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে বাঁশখালী উপজেলা। আর এখানে রয়েছে সুদীর্ঘ ৩৭ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই সমুদ্র সৈকত। বঙ্গোপসাগরের কুল ঘেঁষে বাঁশখালীর ছানুয়া, গন্ডামারা, সরল, বাহারছড়া এবং খানখানাবাদের উপকূল জুড়ে এই সমুদ্র সৈকতের অবস্থান। কক্সবাজারের পর একমাত্র এই বাঁশখালী সবচেয়ে বড় সমুদ্র সৈকত। সৈকতের কুল ঘেঁষে রয়েছে সারি সারি ঝাউ গাছ এবং ঘন ঝাউ বাগান। এখানকার জোয়ার ভাটার ঢেউয়ের শব্দ পর্যটকদের মন কেড়ে নেয়। সমুদ্র লাগোয়া অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণপিপাসু মনকে নিয়ে যাবে নির্জনতার জগতে। এখানে ঝাঁকে ঝাঁকে শ্বেত শঙ্খচিলেরা উড়ে সমুদ্রের নীলিমায় হারিয়ে যায়। এখান থেকে সরাসরি অসাধারণ সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সমুদ্রের সঙ্গে গা ঘেঁষে রয়েছে কুতুবদিয়া চ্যানেল আর নিকটস্থ দ্বীপ কুতুবদিয়া। এখানকার সমুদ্র কুয়াকাটা বা কক্সবাজারের চেয়ে অনেক বেশি প্রশস্ত। তবে বাঁশখালীর সমুদ্র সৈকত বর্ষায় কমে যায়, তাই বর্ষার সময়টা এড়িয়ে যাওয়া ভালো। একই আঙ্গিনায় পাশাপাশি দেখা মিলবে পাহাড়ি অঞ্চল ও উপকূলীয় ঘেঁষা উর্বর সমতলের। অন্যান্য সমুদ্র সৈকতের তুলনায় এই সৈকত অনেকটাই নীরব কোলাহল মুক্ত। জেলে নৌকায় দ্বীপ জেলা সন্ধ্যায় সুধা পান করতে ভ্রমণপিপাসুরা এই সৈকতে বেড়াতে আসেন। বাঁশখালী সমুদ্র সৈকতকে পর্যটন স্পট হিসাবে গড়ে তুলতে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে। শেষবেলায় সমুদ্রের জলরাশির ভেতরে সূর্যের উপরের অংশের হালকা রক্তিম বৃত্তটা ক্রমেই অস্পষ্ট হতে থাকে। লালবর্ণ রশ্মিহীন এই সূর্যটা পশ্চিম আকাশে নিয়ে আসে এক অপরূপ শোভা। আকাশের ক্যানভাসে আঁকা বৃহৎ আকৃতির সূর্য, নিচে সমুদ্রের নীল জল, সুদীর্ঘ বেলাভূমি আর এরই পাশে ঘন সবুজ ঝাউবনের সমন্বয়ে বাঁশখালী সমুদ্র সৈকত ফিরে পায় অপরূপ সৌন্দর্য। এই দৃশ্য কল্পনার সৌন্দর্যকেও হার মানাবে। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে লাল কাঁকড়া। যদি খুব সকালে সমুদ্রে যাওয়া যায় তবেই দেখতে পারবেন ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া। সমুদ্রে ভেজা বালির উপরে লাল কাঁকড়াগুলো দেখলে লাল কার্পেটের মতো লাগে। লাল কাঁকড়া সৈকতের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ।